কষ্ট দিয়া বয়ান করব না। দেশের বান্দা দেশে যাব, তোর দেশে ভাই থাকবো না। আবু সাইদ রংপুরে থাকতে পারলো না। আজকে আবু সাইদের কবরের বয়স হয়ে যাইতেছে 1 মাসের মতো। মায়ে কান্দে, বাবাই কান্দে, আপন বোনরা রাস্তায় পাগল হইয়া দৌড়ায়। বোনের কান্দন ভাই সহ্য করতে পারে না। কি বয়ান করব, শরীর যেই ভালো নাই বাবা। তাহলে এমন বয়ান করিয়া মাওলার দরবারে নিয়ত করিয়া সালাম, এমন বয়ান করব এই মাঠে যদি একজন আল্লাহর পাগল থাকে আর কলজায় দাও দাও করে আগুন লাগবে, ও সহ্য করতে পারে। আপনার এটা আর্থিং করে অনেক আগ থেকে, কষ্ট করে বয়ান করতেছি, এটা আর্থিং করে, ঠোঁটটা লাগার সাথে সাথে বাড়ি দেয়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আল্লাহ। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ তুমি জানো কোনো জায়গায় বয়ান করবা না, তোমার বয়ান স্পেশাল, তুমি সব জেলায় বয়ান করবা না। আল্লাহ আমারে জানাইছে। আল্লাহু আকবার কোন এই আয়াত বলছে, আপনার হুজুর অর্থ করুক না। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আমার আল্লাহ নিজে আমারে কোরআন শুনতে বলছে, তোমার বয়ান সব জেলায় দেওয়া যাইবে না, তোমার বয়ান সব থানায় দেওয়া যাবে না, তোমার বয়ান সব জেলার লোকেরা বুঝবে না, তোমার বয়ান সব থানার লোকেরা বুঝবে না। সব জেলার মাটি এক মাটি না। আপনার জেলায় ধান হয়, আমার জেলায় তরমুজ হয়। কথা কয় না কান? আপনাদের দিকে তরমুজ হয়? হয় কম না বেশি? বেশি হয় না, কম হয়, কম হয়। আর আমার বরিশালে এখন আমাদের সামনের ফসলটার নামই হলো তরমুজ। সরান, এগুলো কি দেন? সামনের তো ফসলটার নাম কি? তরমুজ। আমি চা খামু, মানুষের চা খাইবে না, এ পাগলামির বয়ান আমি করি নাকি? আমি চা খাওয়ার বক্তা না। 1 ঘন্টা 1.5 ঘন্টা অনগল কথা বের হইতে থাকবে। আল্লাহ মাহুল বয়ান, বয়ান করার পারমিশন দিয়েছে আল্লাহ, কোন থানা জেলা না। ঠিক না? পারমিশন দিয়েছে কে? আল্লাহ মাহুল বয়ান, বয়ান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাক শক্তি আমি আল্লাহ দিয়ে দিছি, তুমি আমার কালামের বয়ান করো। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মামুনদেরকে বলবো, আমি আপনাদের কোন কথা বলতেছিলাম মনে আসেনি? কি বলতেছিলাম বলেন তো? না না, কাঠুরিয়ার পরে আরেকটা বলতেছিলাম না? সব জেলায় আমার বয়ান করা যাইবে না, আল্লাহর নিষেধ আছে। আল্লাহু আকবার বলনা। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমি কোন জেলায় বয়ান করতে পারি? আমার মাওলানা ডাক দিয়ে বলে, ফাযাক্কির, ওয়াজ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ওই জেলায় ওই জায়গায় বয়ান করো রে, যেই জেলার মানুষ আমারে বেশি ভয় ভাই, তারে ভয় আরো দেখাও। আল্লাহু আকবার আল্লাহ। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। খাউফুন শব্দের অর্থ ভয়। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমার মাওলা ডাইরেক্ট বলিয়ে দিয়েছে, আব্দুল্লাহ তাদেরকে তুমি ভয় দেখাও যাদের ভয় দেখাইলে ভয় পায়। কার ভয়? কার ভয়? কার ভয় দেখাইতে বলছে? আল্লাহর ভয়। আপনারা কি আল্লাহরে ভয় পান নাকি? তাহলে আপনার জেলায় আমার বয়ান চলবে। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আমার মাওলারে ভয় পায় তাদের কাছে আমি এখন মাওলার ভয় দেখাবো, দেখবো কারা কারা ভয় পায়। আমার মাওলার ভয় দেখাবো যুবক, এ বেনামাজি ভাইরা, এ সুদ করে আল্লাহ কাদিয়ানির দলেরা। আমার তো মনেই ছিল না বড় বেঈমানের বাচ্চাদের খানখা হইলেই পঞ্চগড়ে, আমার মনে ছিল না। আমার এইমাত্র আমার দিনী ভাই মনে করাইয়া দিছে, ওই বেঈমানের বাচ্চা গো এমন আমি শত্রু বেড়া, ওরে জাগায় পাইলে জাগায় কতল করিয়া দেবো, তাতে হুজুরের দিকে চাবো না। ডাইরেক্ট কতল। কথা ঠিক কিনা জোরে খান? কাদিয়ানি ডাইরেক্ট কতল করতে হবে। কথা ঠিক কিনা জোরে খান? আমার নবীর পরে নবী নাই, যে নবী দাবি করবো না কাফেরের বাচ্চা। আর মায়ও কাফের, আর বাপও কাফের, ওরে যারা মানে তারা কাফের, ওদের আস্থানা যারা দেবে ওরাও কাফের। কত কয় না কাফের। আমার নবীর পরে যে নবী দাবি করে, ওরে সকল মাযহাবের ইমামেরা একমত, ওরে কল্লা কাটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কথা হয় না কা? ডাইরেক্ট মাসালা, আর কোনো মাসালাই নাই। নবীর পরে কেউ যদি নবী দাবি করে, ওর কল্লা কাটা লাগবে, আর কোনো মশলা নাই। রাজি আছেন? কারা কারা নারায় থাকবে?
জন্য যুবকদেরকে বলবো, এ যুবক ভাইরা, এই নতুন স্বাধীন দেশে আমি বলিয়া গেলাম, পঞ্চগড়ের যুবক, তেতুলিয়ার যুবক রেডিও, তোমরা যদি এই দেশ থেকে বেঈমানদের তাড়াইতে পারো, তোমাদের আর একবার আন্দোলন করা লাগবে। এই পঞ্চগড়ের ভিতরে কাদিয়ানীদের কোন স্থান থাকতে পারবে না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দিন ইসলাম, দিন ইসলাম। তাকবীর ধরেন যুবকদের, তাকবীর ধরেন, দেন না তাকবীর, নারে তাকবীর। আমার নবীর পরে কোন নবী আছে রে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কথা কয় না কা? আমার নবী শেষ নবী। এই কথা মানা লাগবে কি লাগবে না? আমার নবীর পরে কোন নবী নাই। আমার নবী আমার জীবন। আমার নবীর স্থান যে নিতে চাইবে, ওর মরা সারা দ্বিতীয় কোন বুদ্ধি নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা মনে আসেনি বাবা? কাটুরিয়া নামাজ পড়াও, কাটুরিয়া বলতেছে হুজুর আপনি নামাজ পড়ান। এবার আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদীর কা আল্লাহু আকবার বলে, না বাবা তুমি নামাজ পড়াও। এখন কাটুরিয়া নামাজ পড়াইতে গেছে, সামনে আল্লাহু আকবার বলেন, এদিকে জমানার বড় পীর, বড় আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কাটুরিয়ার পিছনে দাঁড়াইয়া গেছে। এত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার, কাটুরিয়ার পিছনে দাঁড়াইয়া ইক্তেদা করিয়া পিছনে দাঁড়াইয়া গেল। এখন কাটুরিয়া নামাজ পড়ায়, আল্লাহু আকবার, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজে নাকি মুমিনের সাথে আল্লাহর সাথে কথা হয়, বেঈমানের লাগা হয় না, মুমিনের সাথে হয়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। মুমিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আবেদানি আব্দি, হামেদানি আব্দি। বান্দা তুই আমার কতই না প্রশংসা করলি। এইটা আল্লাহ তৎক্ষণাৎ মুমিনেরে বলে, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের সাথে নামাজের মধ্যে আল্লাহর লগে কথা হয়। কাটুরিয়ার সামনে নামাজ পড়তে দাঁড়াইয়া তাকবীরে আল্লাহু আকবার, তাকবীর পড়তে নামাজ পড়তে দাঁড়াইলো। ঘন্টার পর ঘন্টা যায়। কাটুরিয়া যদি সে রুকুতে যায়, রুকুতে ঘন্টার পর ঘন্টায় যায়, পাগলায় সেজদায় যায় না। আবার যদি কাটুরিয়া সেজদায় যায়, ঘন্টার পর ঘন্টায় একটা সেজদার মধ্যে চলিয়া যায়। আজকে বাজার আমি হাজিপাড়া জুমার নামাজ পড়ছি রংপুর। এক মুরব্বীরে দেখলাম, ছোট একটা বাচ্চার এইভাবে ধরে ধরে চাপ দিতে আছে। কথা বললি কেন? মানে ওরে চাপ দিতেছে ওনার গায়ের জোর দিয়া, সর্বোচ্চ জোর দিয়া। মসজিদে আর আসবি? আসলে আবার কথা বলো কেন? আমি মনে মনে ভাবলাম, ওর মতো নামাজি আমার মাওলার দরবারে লাগে না। যত ছোট ছোট পোলাপান আছে, ওদের নামাজের জন্য জায়গা ভিন্ন থাকবে বাবা। ওরা যদি মসজিদে না যায়, 20 বছর পর কোনো নামাজি এলাকায় ভাবা না। যেইভাবে নামাজ পড়ে, যেমন কথা কয় বলুক। আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি ওর কথা শুনতে গেলেন কেন? কথা কয় না গা? এ ফাসেক কেমন নামাজ পড়ছো রে? কে কথা বলছে সে কথা তুমি কেমনে জানছো? তোমার নামাজ হয় নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই লোকটাই সফল কাম যার নামাজের ভিতরে খুশু খুজু পয়দা হয়। এখন খুশু কি জিনিস, খুজু কি জিনিস, এটা বুঝাবার সময় আমার কাছে এখন নাই। আমি আপনারে বুঝাইয়া যাই অল্পতে। যেই ব্যক্তি নামাজ পড়ার মধ্যে সূরা বোঝে এবং সূরার অর্থ বোঝে এবং ওই অর্থের ভিতরে ডুব দিতে জানে, ওনার আল্লাহর রহমতে খুশু খুজু হয়। এটা অল্পতে বুঝাইলাম, বলেন সুবহানাল্লাহ। সূরা বোঝে না, এদিকে কার ভিতরে চুলকায়, ও নামাজি হইতে পারে না। ওর নামাজে ওরে বাজানে ফায়সা কাছ থেকে বাঁচাইবে না। ওর নামাজও পরে রাইতে ল্যাংডা ছবিও দেখে। অথচ আল্লাহ সত্য কোরআনের মধ্যে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নামাজে নিশ্চয়ই নামাজিকে অশ্লীল কাজবাজ থেকে ফিরায়। আমি তো 64 জেলায় তালাশ করে দেখছি রে, নামাজে অশ্লীল কাজ থেকে ফিরায় নাই। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষও খায়, সুদের ব্যবসা করে, নামাজ পড়ে মিথ্যা কথা খায়, জেনা ব্যভিচার চালায়, নামাজে ফিরাইতে পারে।